হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি আমার জীবনের সত্য একটা ঘটনা শোনাবো, আমার জীবনের গল্প। তো চলো শুরু করা যাক। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে। কেউ অনেক বড় বিজনেসম্যান হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ ব্যাংকার হবে, কেউ অনেক খামারি হবে, কৃষক হবে। এক একজনের এক এক রকম এক একটা স্বপ্ন থাকে। তো আমারও একটা স্বপ্ন ছিল যে আমি গান শিখব। ছোটোবেলা থেকেই আমি মানে ঘরে চামিচ, তারপরে হচ্ছে তোমার প্লেট বাটি বাজিয়ে বাজিয়ে খুব গান করতাম। তো বাবা মার আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না, কিন্তু আমি সবসময় বায়না করতাম যে আমি গান শিখবো, আমি গান শিখবো, আমি গান শিখবো। তো যাক, একটা পর্যায়ে আমি যখন ক্লাস 5-এ উঠলাম, তো তখন আমার বাবা মা হচ্ছে আমাকে বলল যে আমাদের যত কষ্টই হোক তোমার এতটুকু চাওয়া অপূর্ণ রাখবো না, অবশ্যই তুমি গান শিখবে। যে কথা সেই কাজ, আমাকে নিয়ে গেল একটা গানের স্কুলে। তো ওখানে ভর্তি করাইলো। ওখানে ওস্তাদজি ছিল, ওনার সাথে কথাবার্তা বইলা ভর্তি করাই দিল। তো উনি আমাকে সপ্তাহে 3 দিন ক্লাস করাইতেন। মোটামুটি প্রথম প্রথম একটু আনইজি আনইজি লাগতো, কেমন জানি লাগতো, ভাল লাগতো না। বাসা থেকে বেশ কিছুটা দূরে। তো আমাকে বাবা মাঝে মধ্যে দিয়ে আসতেন, মা মাঝে মধ্যে দিয়ে আসতেন, আবার নিয়ে আসতেন। অনেক সময় ক্লাস দেরি হয়, তো অত সময় তো আর বসে থাকা সম্ভব ছিল না ওখানে। তো আমাকে রেখে আসতো, মা এসে আবার বাড়ির কাজ কাম সেরে পুরে আমাকে নিতে যেত। এইভাবেই চলছিল বেশ কয়েকটা দিন। ভালো ক্লাস করলাম। তো ক্লাস শেষে আসতে মা ভালো মন্দ জিজ্ঞাসা করেন যে কেমন শিখছো, পারবে কি না, পারতেছো কি না। আমাকে বললাম হ্যাঁ মা, মাত্র তো শুরু করলাম, অবশ্যই পারবো, পারবো না কেন বলো? তাছাড়া আমি মন থেকে চাই এটা আমি শেখার জন্য, অবশ্যই আমি পারবো। তবে মা, সারগাম হলে ভালো হতো, বাড়িতে যদি একটা সারগাম থাকতো। তো বাবার সঙ্গে কথাবার্তা বলে মা একটা সারগামের ব্যবস্থা করে দিয়েছে। তো আমি ক্লাস শেষ করে এসে বাসায় এসে ফ্রেশ হওয়ার পর আমার তো এসডাব্লিউ থাকে। তো এসডাব্লিউ কমপ্লিট করার পর ওখানে একটু সময় দেই আমি, যে আমি গানটা যাতে আরও দ্রুত কাভার করতে পারি এজন্য। তো একদিন আমার নানু খুবই অসুস্থ, মাকে জরুরি তলব ফোন দিয়েছে। তো তার আগে আমাকে মা হচ্ছে গানের স্কুলে দিয়ে এসেছিল। তো মা চলে গেছে, পরে আমার মাস্টারজির কাছে ফোন দিয়েছে, মানে ওস্তাদের কাছে ফোন দিয়ে বলতেছে যে আসলে আমার হয়তো বা আসতে একটু দেরি হতে পারে, অথবা ওর আব্বু যাবে ওকে আনতে, হ্যাঁ, আমাকে যাতে একটু ভালোভাবে রাখে, কারণ নানু অসুস্থ, মা চলে গেছেন। তো বাবাকেও ওদিকে ফোন করে দিয়েছিল, বাবার অফিস ছুটি হতে একটু দেরি হচ্ছিল। আর ছুটি হয়ে গেছে যখন, আবার রাস্তায় জ্যামে ছিল, ওনার আসতে লেট হচ্ছিল। তো এর মধ্যে রাস্তায় মারাত্মক মানে আকাশের অবস্থা খুব খারাপ, বজ্রপাত হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। আর আমাদের সবাই চলে গেছে, মেয়েরা, শুধু আমি একাই রয়েছি, কারণ আমি ওখানে একা একা শিখতাম না। ওখানে আরও মানে একে সপ্তাহে 3 দিন এক একজনের ক্লাস ভাগ ভাগ করে পড়তো। সপ্তাহে তো 7টা দিন, 7টা দিনের মধ্যে একটা দিন বন্ধই থাকে, আর বাকি 6 দিনের মধ্যে ভাগ ভাগ ছিল ক্লাসের, মানে টাইমিং আলাদা আলাদা করে উনি 6 দিনই ক্লাস করাইতো। এভাবে ওনার মানে পুরো সপ্তাহটাই বন্ধ থাকতেন, ব্যস্ত থাকতেন উনি। তো আমাদের অফ ডে ছিল একদিনই সপ্তাহে। যাই হোক, যাওয়ার পরে তো যেহেতু আমি বিকালে ক্লাসটা করি, তো রাত অনেক ঘনায় আসতেছিল। তো আমি খুবই ক্লান্ত। তো আমার ওস্তাদজি আবার আমাকে জুস এনে দিল, বলতেছে নাও তুমি জুসটা খাও, বাইরের আবহাওয়া অনেক খারাপ, এসো আমরা গেমস খেলি। তো কি করব, বসে বসে জুসটা খেলাম। খাওয়ার পরে ফোনের মধ্যে লুডো খেলছিলাম। খেলতে খেলতে হঠাৎ করেই কেমন জানি আমার মাতলাম মাতলাম লাগছে, ভালো লাগছে না কিছুতেই। এরপরে দেখলাম আমার ওস্তাদ যে আমার এখানে সেখানে ছুটছে চাপছে, মোটামুটি বুঝতে পারছি, কিন্তু আমি কিছু করতে পারছি না।
আমার জামাটা টান দিয়ে খুলে ফেললো, আমি টপস পরা ছিলাম, খুলে ফেললো। খুলে ফেলার পর মনে করো যে আমার কুচি কুচি ডালিমগুলোকে উনি তার মতো করে খাচ্ছে, ধরছে, লাড়তেছে, চাটতেছে। হ্যাঁ, খুব অদ্ভুত একটা শিহরণ। জীবনে কখনো এই ধরনের কোনো কিছু আমি বুঝতে পারিনি। তো এরকম যে করতেছে উনি, আমি যে ওনাকে বাধা দেবো আমার কোনো সেন্স নাই, কিন্তু আমি বুঝতে পারতেছি উনি কী করতেছে। জানি না সে আমাকে ওই জুসের মধ্যে কিছু খাওয়াইছে কিনা। এভাবে করে করে মনে করো সে আমার সারা মানে পুরো বডিটাকে চুমাইতে থাকে। তারপরে হচ্ছে যে একটা সময় একটা পর্যায়ে সে আমার ছোট্ট পুকুরের মধ্যে চলে গেল। যাওয়ার পরে দেখলাম পুকুরের মধ্যে একদম জিহ্বাটা ঢুকাই দিছে, দিয়া নিজের মতো করে খাইতেছে 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 খাইতেছে, খাইতে 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 পুরা ফেনা উঠাই ফেলছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কি পানি গল 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 করে পড়তেছে এরকম। কিন্তু খুবই মজা পাই। মজা পাওয়ার পরে কিন্তু যে পানি পুনি পড়লে তো বোঝা যায়। করার পরে হুট করে ওইরকম খাইতে 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 হুট করে ওনার মেশিনটা নিয়ে ঠাস করে সেট করে দিছে। তখন মোটামুটি একবার ব্যথা পেলাম। পাওয়ার পরে মনে করো যে উনি ওনার মতো করে মেশিনে স্টার্ট করে দিল। দেওয়ার পরে তো মেশিন সেই মনে হয় বুলডোজার চলতেছে। এইভাবে ওস্তাদজি আমাকে ইচ্ছা মতো মনে করো যে দিল। দেওয়ার পরে তখন আমি মজাও পাচ্ছিলাম, ব্যথাও পাচ্ছিলাম। কিন্তু আমি যে লড়াচড়া করব, কিছু করব, কিন্তু উনি যা যা করছে আমি সব কিছু বুঝতে পারছিলাম, কিন্তু কথা বলতে পারছিলাম না। শরীরটা কেমন যেন নিস্তেজ হয়েছিল। উনি আমাকে এমন যে কী খাওয়ালো আমি বলতে পারলাম না। তো যাক, উনি ইচ্ছা মতো মানে যত বৃষ্টি প্রায় 4-5 ঘন্টা পড়ছে, ধুমচে পড়ছে। তো উনি আমাকে তখন দুবার খেলা করছে আমার সাথে। উনি খুবই খুবই মজা করে খেলছে। এখন ঘটনা হলো সেটা তো না। এখন উনি যে কাজটা আমার সাথে করলো, আমার তো হাত পায়ে কোনো বডি ছিল না। কথা যে বলবো মানে কিছু যে করব কিছু করতে পারছিলাম না। জাস্ট উনি একতরফাভাবে ওনার মতো করে করছে সব কিছু। তারপরে এরকম হওয়ার পরে উনি 2 বার আমার সাথে এরকম করলো। দোনোবারই খুব মজা করে করে করছে। আমি তো জীবনে এগুলো করি নাই। তো যেমনি মজা পাচ্ছিলাম, কিন্তু ভিতরে খুব ভয় ভয় লাগছিল, আতঙ্ক ছিলাম। তারপরে কি হবে না হবে একটা ভাবনা ছিল, এটা আবার কি করলো এরকম একটা মনের মধ্যে ছিল, কিন্তু কথা বলতে পারছিলাম না। যাক, ফাইনালি উনি আমাকে হচ্ছে যে সব কিছু শেষ করে সর্বপ্রথম আরেক গ্লাস হচ্ছে যে কিছু একটা আইনা আমাকে চামচ দিয়ে দিয়ে খাওয়াইতেছে। ওটা খুবই চুকা ছিল। খাওয়ানোর পর নিজে বাথরুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে ফ্রেশ করে দিল, দিয়ে ওগুলো পরাই দিল, দিয়ে আমাকে ওষুধপাতি সব কিছু খাওয়াই দিল। আমি চুপচাপ করে বসে থাকলাম স্তব্ধ হয়ে। তখনও ঠিকঠাক মতো কথা বলতে পারছিলাম না। তারপরে উনি আমাকে হাতে পায়ে ধরে বলতেছে, দেখো বিষয়টা কারো কাছে ক্লিয়ার করো না, কারো কাছে ফ্লাশ করো না। এগুলো যদি জানাজানি হয় তোমারও ইজ্জত যাবে, আমারও মান সম্মান যাবে। আমি অ্যাকচুয়ালি তোমার মানে তোমাকে দেখে মাথাটা ঠিক রাখতে পারিনি, প্লিজ। তো আমি তখন ওনার কথা চুপচাপ করে শুনছিলাম। এর মধ্যেই বাবা চলে আসলো। আসার পরে আমাকে নিতে আসছে। আসার সময় মানে আমি যে উঠবো না, উঠে আসতেই মনে করো আমার হাঁটতে পারছিলাম না, খুব ব্যথা হচ্ছিল। তো এইভাবে বাবার সাথে গেছি। বাবা বলল কী হয়েছে? তো আমি একদম বোবা, কথাই বলি না। তো বাবার সন্দেহ হয়েছে, মাকে তুরন্ত ফোন করে। তো বাসায় গেছি, যাই বুঝতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না, খুবই একটা বাজে অবস্থা ছিল। মা এর মধ্যে বাড়িতে চলে আসে, নানুকে ওইভাবে ফালায় রেখা বাড়িতে আইসা তো আমাকে সব কিছু জিজ্ঞাসা করে। তখন মোটামুটি আমি একটু সেন্স আছি, প্রচণ্ড ব্যথা সহ্য করতে পারছি না। পরে উনি তো আমাকে না করছিল বলার জন্য, কিন্তু না আমি তো বলবই। আমি শুধু বললাম, মা আমাকে 1 গ্লাস জুস দিয়েছিল আমার ওস্তাদ। তারপরে ওই জুস খাওয়ার পরে আমার পুরো শরীর নিথর দেহের মতো পড়ে থাকে। তারপরে উনি আমার সাথে কী কী যে করলো আমি কিছুই বুঝলাম না। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু সুড়সুড়ি লাগলো, আবার মনে হচ্ছে একটু শিহরণ শিহরণ লাগলো, নিঃশ্বাস ঘন হতে থাকলো। তারপরে আবার আমি অনেকটা ব্যথাও পেয়েছি। মাকে এই কথা বলতেই মার আর কিছু বুঝতে বাকি থাকে না। মা তুরন্ত পুলিশকে ফোন করে এবং ওনাকে অ্যারেস্ট করায়। তারপরে আমাকে ডাক্তার অনেক চেক আপ টেক আপ করায় ওই রাতেই। তারপরে হচ্ছে ওনার যাবজ্জীবন হয়ে যায়।
হ্যাঁ, তবে ওই রায়ে আমাদের কেউই সন্তুষ্ট ছিল না। পরে এটা নিয়ে অনেক আন্দোলন টান্দোলন হয়, পরে ওনাকে ফাঁসির রায় শোনানো হয়। তো যাই হোক, লাস্ট পর্যন্ত ওনার ফাঁসিটাও হয়েছিল। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার কেন করলাম যেন, আসলে মেয়ে মানুষ না এখন বিশেষ করে লালসার শিকার হয়ে গেছে ম্যাক্সিমাম পার্সন। আর তার থেকেও বড় কথা, মেয়ে মানুষ তো আলাদা কথা, এগুলার সর্বপ্রথম নজরটাই থাকছে হচ্ছে আনম্যারিড এবং ছোট ছোট যে মেয়েগুলো আছে এদের উপরে। 8-10 বছর ছোট ছোট মেয়েগুলাকে, হ্যাঁ, প্রচণ্ড মনে করো ধর্ষিত হচ্ছে। তো আমার একটাই প্রশ্ন, আচ্ছা তোমরা যারা আসো তোমাদের জন্য তো ম্যাক্সিমাম নিষিদ্ধ পল্লীগুলো খোলা আছে, তোমরা সেখানে যেতে পারো না? তোমরা কেন এই ছোটো মেয়েদের সঙ্গে করে করে কী মজা পাও? এদের কাছে কোনো মজা আছে? এরা হচ্ছে শরীরের চাহিদা কী জিনিস এটা কি বোঝে বলো? এটা তো বোঝে না, কেন এগুলো করো তোমরা? তোমরা নিষিদ্ধ পল্লীতে যাবে, সেখানে গেলে মজাও পাবে আর টাকাও বেশি লাগবে না, কোনো কেস মামলা হলো না, আবার কোনো মানে আইনের বাহিরে যেও কিছু করা হলো না। সেখানে যেতে পারো না তোমরা? তোমাদেরকে আমি এই কারণে গল্পটা শেয়ার করলাম, দেখো ওস্তাদজির লাইফ তো শেষ, তাই না? অন্যদিকে আমার সাথে এটা করলো, আমি বা কী করব? আমি তো মানে আমার স্বামীর কাছে সতীত্ব নিয়ে যেতে পারলাম না, যাকে আমার ভাগ্যে লেখা হয়েছিল। হ্যাঁ, সারা জীবনের একটা অনুতাপ্ততা আমার ভেতরে থেকে গেছে, নিজেকে সবসময় অপরাধ বোধ ফিল করি আমি। তো তোমরা যারা শরীরের চাহিদাকে প্রচণ্ড ভালোবাসো, তোমাদের এগ্রি এটাতে খুব, তারা তোমরা নিষিদ্ধ পল্লীতে চলে যাবে। তোমাদের জন্য তো পতিতালয় খোলাই আছে, সেখানে যেতে পারো না? ওখানে তো 200-500 টাকা দিলে তোমাদের কাজটা হয়ে যায়, আনন্দও পাও, আর কোনো ঝামেলাও হয় না। এজন্যই শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো।